Many Logiani colleague, Honorable EM, Sri Kamon, both of us will be briefing the press today. Sankuilano, তিনি প্রেস ব্রিফিং এর মাধ্যমে মিয়াচিনি সারা ডেভেলপমেন্ট ব্লক তামুঙ্গি ভিলেজ কমিটি ইলেকশন কাছে ভিডিওদের মাধ্যমে দিতে পেরেছি। সেই কারণে ত্রিপুরা মথা পার্টির পক্ষ থেকে ওয়ারিয়ার্সদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখেছি বিজেপি দলের পক্ষ থেকে ত্রিপুরা মথার এডিসি অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে চার্জশিট প্রদানের নামে একটা ডেপুটেশন তারা করেছে এবং সেই ডেপুটেশন রাজ্যের মানুষ দেখেছে। আমরা এইটুকুই বলতে পারি, বড় মিয়া ডেপুটেশন 100% ফ্লপ, কারণ ধুলাশিকর সাবজোনারের কথাই আমি বলছি। সেখানে 10 জন প্রতিনিধি বিজেপির পক্ষ থেকে গিয়ে চার্জশিট দেওয়ার চেষ্টা করেছে এবং ত্রিপুরা মথা আমরা কোনো ভাইলেন্সে বিশ্বাসী নয়। মহারাজা নিজে শান্তিপূর্ণভাবে যেন সবাই যার যার রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে, তার জন্য শান্তির জন্য তিনি আবেদন জানিয়েছেন রাজ্যের মানুষের কাছে এবং আমরা সত্যিই তাই করেছি। কিন্তু আমরা লক্ষ্য করেছি গতকাল যে বিজেপি পার্টির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তারা প্রি প্ল্যান ভায়োলেন্স, হিংসার ঘটনা করার চেষ্টা করেছে। অম্পিতে যে ঘটনা হয়েছে আপনারা জানেন, সেখানে ত্রিপুরা মথার কর্মীদের উপর ওরাই আক্রমণ করেছে। একবার নয়, 2 বার একই দিনের মধ্যে আক্রমণ করেছে এবং দোষীদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে। ত্রিপুরা মথার পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি দোষীদের যেন গ্রেপ্তার করা হোক। এই চার্জশিট কেন বিজেপি ত্রিপুরা মথার বিরুদ্ধে এই চার্জশিটটা এনেছে? এটা কিছুই না, মানুষের মন এবং তার চিন্তা ভাবনা যেন মূল এজেন্ডা থেকে ত্রিপ্রাসাদের যে বৃহৎ একটা আন্দোলন, যে এজেন্ডা গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং ভিলেজ কমিটি নির্বাচন, এটা যেন মানুষের মন থেকে চলে যায়, সেইটাকে ডাইভার্ট করার চেষ্টা করার জন্য সেই চার্জশিট এবং ডেপুটেশনের একটা কর্মসূচি ওনারা নিয়েছে। এবং আমরা এইটুকু বলতে পারি, যে সমস্ত পয়েন্ট যারা চার্জশিটে লিখেছেন, একটা চার্জশিটের কথা আমরা বলতে পারি টোটালি বেসলেস। যেখানে করাপশনের কথা বলেছে, আর্থিক অনিয়ম হচ্ছে এডিসিতে, কোথায় আর্থিক অনিয়ম হয়েছে? আজকে সিএজি রিপোর্টের কথাই আপনারা বলুন, যে সিএজির চিঠি আপনারা মিডিয়া বন্ধুরা আপনারা পেয়ে গেছেন। ও সিএজি রিপোর্ট 2014, 2015, 2016 নিভাগে চিঠি সিজাক এবং আজ ওরাও ত্রিপুরা মথা ক্ষমতাও করে আজকে 2021, 22, 23 সালে এসে তারা জিজ্ঞেস করছে যে এই রিপোর্টগুলো আমরা কেন দিচ্ছি না, কেন তৈরি করছি। আমরা অনুরোধ করব বিজেপি নি পরগ্রসন সানাম মুজুল যে জাস্ট একটা কর্মসূচির নামে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেসলেস এমন একটা কর্মসূচি বা পয়েন্ট তুগনানি গজ্ঞা ত্রিপুরান বরক শিব ত্রিপুরা মথা হাপাঙ্গা আচুগই তামো খাইনানি চেষ্টা খাইতো। আমার পরে আমাদের অনারেবল ইএম হেলথ উনিও বলবেন কয়েকটি কথা,
যেখানে মেমোরেন্ডামে তারা বলেছে যে নার্সিং ট্রেনিদের কি করে নিয়োগ করা হয়েছে উনি জবাব দেবেন, কিন্তু এইটুকু বলতে পারি অনিয়মের কোনো ঘটনা সেখানে নেই। মেরিটের উপর দাঁড়িয়ে সমস্ত সিলেকশন প্রক্রিয়াগুলো হলো। শত শত ছাত্রছাত্রীরা যেখানে তারা অ্যাপ্লাই করবে সেখানে কোনো না কোনো ফর্মুলা বা কোনো না কোনো ভিত্তি তৈরি করে তার উপর আমাদের সিলেকশন করতে হবে এবং মেরিটকে বেস করেই সেখানে সিলেকশন হয়েছে উনি সেই দিকে বলবো। আর আমরা বলতে চেষ্টা করেছি যে 10 কোটি টাকা আমাদের পূর্বতন যে কাউন্সিল ভবন আগরতলায় সেখানে বহুতল রেস্ট হাউস বা ট্রাইবেলদের বা তিপ্রাসাদের জন্য থাকার ব্যবস্থা করার জন্য যে টাকা দেওয়া হলো সেই টাকাকে ডাইভার্ট করে শিলংয়ে একটা ট্রানজিট ক্যাম্পের বিল্ডিং এখন তৈরি হবে বলে তারা প্রচার করছে। আমরা বলতে চাই এবং এটাই বলবো যে এই প্রশ্নগুলো নিজেরা ত্রিপুরা সরকারের থেকে জেনে নেওয়া উচিত ছিল। এই 10 কোটি টাকাকে ডাইভার্ট করে সেখানে আমরা করছি না, এটা নতুন সরকার আমাদের অনুমোদন দিয়েছে করার আমরা কোথাও চেষ্টা করি এবং that permission, that approval has been given by the state government. একের পর এক যদি আমরা চার্জশিট গুলো দেখি এটা অত্যন্ত হাস্যকর এবং যার বিরুদ্ধে যে ব্যক্তির বিরুদ্ধে যাকে তারা আক্রমণ করতে চেষ্টা করেছে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে, আমি বলবো জনজাতি মোর্চার নেতৃবৃন্দদের বলবো, বিজেপি নেতৃবৃন্দদের বলবো, যে পরিবার ত্রিপুরার মানুষের জন্য সবকিছু দিয়ে দিয়েছে, পূর্ব পাকিস্তান থেকে যারা এসছে তাদের জন্য সবকিছু দিয়েছে, ওই পরিবারকে আক্রমণ করার চেষ্টা করছে, এটা কিছুই না। বিজেপির যে নোংরামি রাজনীতি এটা এমন জায়গায় গেছে, এটা লজ্জাজনক। রাজনীতির একটা লেভেল থাকে, সেই লেভেল থেকে অতি নিম্ন স্তরে গিয়ে রাজনীতি করতে বিজেপি চেষ্টা করছে। আমরা অনুরোধ করব রাজনীতিতে ব্যক্তি আক্রমণ না করে রাজ্যের মানুষের জন্য কি কি কাজ করেছে সেই ব্যাপারে আমরা প্রশ্ন তুলতেই পারি। আজকে টিটিএডিসি যা করতে চেষ্টা করেছে, আমাদের গত 17 মাসের যে খতিয়ান আপনারা যদি আমাদের জিজ্ঞেস করেন আমরা বলবো যে টেলিমেডিসিন এর যে ব্যবস্থা, আমাদের হেলথ এখানে বসে আছে, আবারও প্রাইমারি ওই সমস্ত ফেসিলিটি গত 38 বছরে মানুষ কল্পনা করতে পারে সেগুলো আমরা করেছি। এবং আমাদের কুম্পুই একাডেমিকে আমরা আমাদের বিভিন্ন জোনাল এরিয়াতে সেগুলোকে নিয়ে গেছে কুম্পুই একাডেমি। আরো স্টেট অফ দি আর্ট টেকনোলজি, ত্রিপুরার যে মানুষের প্রত্যন্ত অঞ্চলে পানীয় জলের সংকট আছে, সেখানে পানীয় জলের অভাব আছে, এটাকে কিভাবে মোচন করা যায়, দূর করা যায় তার একটা প্রচেষ্টা আমরা নিচ্ছি। স্টেট অফ দি আর্ট টেকনোলজি দিয়ে অ্যাটমসফেরিক ওয়াটার মেশিন আমরা ইনস্টল করেছি, 11টা জায়গায় পরীক্ষামূলকভাবে আমরা ইনস্টল করে দেখেছি যে অত্যন্ত সাকসেসফুলি সেগুলো ইউজ হচ্ছে। আগামী দিন এই টেকনোলজির মাধ্যমে ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে যেখানে বিদ্যুৎ পরিষেবার কোনো ব্যবস্থা নেই, যেখানে পানীয় জলের কোনো সোর্স নেই, সেখানে এই সমস্ত টেকনোলজি এই দিকে মানুষকে তারা বলবে না। দে আর অনলি ব্রিঙ্গিং কতগুলো মহারাজা এবং ত্রিপুরাকে অ্যাটাক করার চেষ্টা করছে, কারণ বিজেপি পার্টি জানে যে বিজেপি দল ত্যাগ করে দলে দলে মানুষ ত্রিপুরায় যোগদান করছে এবং বিজেপির সমর্থকদের যে বা যারাই জনজাতি মোর্চাতে এখন রয়ে গেছে তাদেরকে কুরামিন দেওয়ার জন্য এই ডেপুটেশনের তারা ব্যবস্থা করেছে। দে মাস্ট ডু দেয়ার হোমওয়ার্ক। আমরা বলবো যে মানুষকে বিভ্রান্ত করার কোনো চেষ্টা করা উচিত নয়।
তারা কি কাজ করেছে গত 4.5 বছরে মানুষের কাছে, সেই কথাগুলো বললে আমাদেরও পরিষ্কার হবে, মানুষেরও পরিষ্কারভাবে সেটা বোঝার সুবিধা থাকবে এবং আগামী দিন বিজেপি মানুষের কল্যাণে কি করতে চায় সেই কথাগুলো তাদের বলা উচিত। এবং আবারও ত্রিপুরার শত শত হাজারো মানুষ যারা আমাদেরকে সমর্থন করেছেন, যারা আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং ভিলেজ কমিটি নির্বাচন অতি দ্রুত এইখানে করা হোক, সেই দাবিকে নিয়ে যারা এসছেন তাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার আমাদের এক্সিকিউটিভ মেম্বার হেলথ ডিপার্টমেন্টে উনি কয়েকটি কথা বলেন। সবাইকে নমস্কার এবং শুভ সন্ধ্যা। আমাদের বিরুদ্ধে এবং আমার হেলথ ডিপার্টমেন্টের বিরুদ্ধে যে বিষয়গুলি তুলে গতকালকে কি বলে চার্জশিট জমা দিয়েছেন 7 জনের, আমি তো বলতে চাই এটা আমাদের ডেপুটি সিএম যেটা বলেছেন যে 100% ব্লক। আমার মিডিয়া কমিটি তো কে বা কারা গেল খুঁজেই পেল না, বাইকে করে দুজন চলে গেল, টুস করে দরজাতে ফেলে আসলো আর চলে আসলো, এরকম কাণ্ড কিন্তু করেছে গতকাল। এখানে আমরা 2000-3000-এরও বেশি মানুষ সমাগম করে গতকালকে আমরা বিডিওর মারফত মহামান্য রাজ্যপালের কাছে আমাদের তাড়াতাড়ি ডিসি ইলেকশন করার জন্য আমরা যে ডেপুটেশনটা দিলাম সেটা। তো কথা হলো হেলথ ডিপার্টমেন্টে কয়েকটি বিষয় এবং মাননীয় এমপি সাহেব রেবতী মোহন ত্রিপুরা উনি মারাত্মক অভিযোগ করেছেন যে নার্স নিয়োগের ক্ষেত্রে স্বজন পোষণ এবং একটা কমিউনিটিকে শুধু নার্স চাকরি দেওয়া হয়েছে, শুধু দেববর্মা কমিউনিটিকে নার্স চাকরি দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি নার্স চাকরি না ওইটা, উনি হয়তো বা ওনাকে কেউ বলেছেন, উনি শুনেছেন, বা উনি হয়তো বা অ্যাপ্রেন্টিসিস কি ওইটা হয়তো জানেন না। অ্যাপ্রেন্টিসিস হলো নার্স ট্রেনিং, যেটা আইজিএসিটিউ দিয়ে থাকেন এবং কি বলে এজিএমসি এবং বিএম হসপিটালে নার্স যারা কোর্স কমপ্লিট করে চলে আসে তাদের হাতে করে শেখানো, তারা ইন্টার্নশিপের মতো ট্রেনিংয়ের অ্যাপ্লিকেশন আমাদের কাছে পড়ে। তখন আমরা কি করি, রিটেন এক্সামিনেশনের মাধ্যমে যারাই মেরিট পায়, যারা বেশি মার্ক তারাই ওখানে সিলেকশন পায়। সেভাবে এটা কিন্তু ওনারা চাকরি। অ্যাকচুয়ালি অ্যাপ্রেন্টিসিস কি নার্সের ট্রেনিংকে ওনারা হয়তো বুঝেন না, রাজ্য সরকার যেভাবে চলছে ওনারা খোঁজখবর নেন না। ওইটা ট্রেনিং 6 মাসের জন্য ট্রেনিং, তবুও আমরা ট্রেনিং চলাকালীন মাসে 3000 করে একটা অনারিয়াম ওনাদেরকে দিচ্ছি টিফিনের জন্য, যাতায়াতের জন্য। তো 20 জন সেখানে রিটেন এক্সামিনেশনের মাধ্যমে ওনারা সিলেকশন হয়েছেন। আর যেটা অভিযোগ করেছেন সম্পূর্ণ মিথ্যা এবং বেসলেস বলেছেন, শুধু দেববর্মা কমিউনিটিকেই দেওয়া হয়েছে না, শুধু দেববর্মা না, চাকমাও পেয়েছে, রিয়াং কমিউনিটিতে যারা মেরিট তারাই পেয়েছে। আর একটা বড় মারাত্মক অভিযোগ যেটা করেছেন, যেটা 30,4 লক্ষ টাকা রাজ্য সরকার খেলেংবার হসপিটালের আপগ্রেডেশন, খেলেংবার হসপিটালের আপগ্রেডেশনের টাকা ওইটাকে 900 করে কি বিসি ইলেকশনের জন্য ফান্ড ডাইভার্ট করেছে। এই বলছে আপনারা আসুন, আমরা চ্যালেঞ্জ করতে চাই কি নার্স ট্রেনিংয়ের ক্ষেত্রে হোক এবং এই যে আমাদের খেলেংবার হসপিটালের আপগ্রেডেশনের ব্যাপারে হোক, প্রত্যেকটা পয়সা খেলেংবার হসপিটালের জন্য, সুস্বাস্থ্যের জন্য যা টাকা দেওয়া হয়েছে আমাদেরকে 30 কোটি টাকা, আমাদের ডিপিআর কমপ্লিট হয়ে গেছে, আমাদের টেন্ডারও কমপ্লিট, ওয়ার্ক অর্ডারও অলমোস্ট রেডি। কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে আমাদের এই খেলেংবারের 100 শয্যা বিশিষ্ট নতুন হাসপাতালের, এবং এটা আধুনিক একটা হাসপাতালের আমরা ডিপিআর করেছি, যেটা আমাদের যেটা বলে ডিভিশনাল হসপিটাল লেভেলে যেটা হয়। আমরা গুমতি ডিস্ট্রিক্ট হসপিটালের মতো বিল্ডিং করলেও যেন মেডিকেল মেডিকেলের থেকে যে সার্টিফিকেটটা ইস্যু হয় সেটা সার্টিফিকেট পেলো না, যেটা প্রবলেম হলো আপনারা নিশ্চয়ই
জানেন, কিন্তু আমরা সেরকম বিল্ডিং করতে চাই না। মানে মেডিকেল, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে ওনারা আসবেন, দেখবেন, এরকম একটা এক্সপার্টদের নিয়ে আমরা ডিপিআর করেছি এবং কমপ্লিট টেন্ডারও, ওপেন টেন্ডারের মাধ্যমে আমাদের এটা টেন্ডার খোলা হয়ে গেছে এবং ওয়ার্ক অর্ডার হবে, কনস্ট্রাকশন হবে। ইভেন ম্যান পাওয়ারও আমরা আস্তে আস্তে এখন ম্যান পাওয়ারের দিকে আমরা, কেননা আগামী 1-1.5 বছরের মধ্যে হসপিটালটা কমপ্লিট হবে, তখন আমাদের ম্যান পাওয়ারের দরকার পড়বে। ইদানিং আমরা 6 জন এমও মেডিকেল অফিসে নিয়োগের জন্য আমরা অলরেডি এক্সিকিউটিভ কমিটি অ্যাপ্রুভ করেছি। 20 জন নার্স, স্টাফ নার্স প্লাস আমাদের নতুন হসপিটালের ওয়ার্ল্ড ক্লাস একটা আমরা ব্লাড ব্যাংক তৈরি করার জন্য অ্যাপ্রুভ করেছি। ব্লাড ব্যাংকের জন্য আরও 3 জন স্টাফ নার্স, 3 জন প্যারামেডিক্যাল, 4 জন ল্যাব টেকনিশিয়ান নেওয়ার জন্য আমরা অলরেডি অ্যাপ্রুভ করেছি। ইডেন কিছুদিনের মধ্যে এগুলো অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে, পত্রিকাতে চলে আসবে, আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেব। কারণ আমাদেরকে 30 কোটিতে ম্যান পাওয়ার এবং ইনফ্রাস্ট্রাকচার দুটো ক্ষেত্রেই আমাদেরকে টাকা আমরা পাই। তো আমাদের এখানে হেলথ ডিপার্টমেন্টে বা কোনো আমাদের এডিসি কোনো ডিপার্টমেন্টে টাকা ডাইভার্ট করে বেশি ইলেকশন করা বা আমাদের টাকা আমাদের এডিসিতে কত টাকা? 26,000 কোটি টাকা রাজ্যের বাজেটে মাত্র আমাদের 629 কোটি টাকা, 500 কোটি টাকা বেতন ভাতাতেই শেষ। আমাদের সব বেতন ভাতাতেই আমাদের খরচা হয় 500 কোটি টাকা, রয়ে গেল 119 কোটি টাকা। তাতে আমাদের ফান্ড ডাইভার্ট, আমাদের 1633টা স্কুল আছে আমাদের, আপনারা নিশ্চয়ই জানেন। মেরামতির জন্য স্কুলগুলো সবই ভগ্নপ্রায় অবস্থা। মেরামতির জন্য যদি 2 লক্ষ করে খরচ করলেও 1633টা স্কুলের জন্য মেরামত করলে আমাদের কত টাকা লাগে? রাস্তা আমাদের 1100 কিলোমিটারের মতো আমাদের রাস্তা আছে, এখনো রাস্তা কানেকশন হয়নি। এই রাস্তাগুলোকে তৈরি করতে 70 লক্ষ টাকা লাগে আমাদের প্রত্যেকটা রাস্তা, 1 কিলোমিটার রাস্তা তৈরি করার ক্ষেত্রে। তো আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্টে প্রত্যেক বছরে মাত্র 3.5 কোটি টাকা। তো 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে মাত্র আমাদের টাকা লাগে 70 লক্ষ টাকা। তাহলে কত কিলোমিটার বছরে আমরা তৈরি করতে পারবো? আর আমাদের রিক্রুটমেন্ট, আমাদের হেলথ কেয়ার, আপনারা জানেন, আপনারা তো নিশ্চয়ই জানেন যে এডিসিতে আমরা টেলিমেডিসিন চালু করেছি। টেলিমেডিসিনে কি সারা ত্রিপুরা থেকে অ্যাপোলোর ইন্ডিয়ান বেস্ট ডাক্তারদের সাথে অঙ্কোলজি, নিউরোলজি, আপনাদের কি বলে সমস্ত সুচিকিৎসা হচ্ছে। এমএমইউ আজকেও এই বেহালা বাড়িতে আমাদের সিঙ্গিসরাতে এমএমইউ মেডিকেল, স্পেশাল মেডিকেল আমাদের হেলথ ক্যাম্প হচ্ছে। যেভাবে আগে যে এডিসিতে যারা সরকারি ছিলেন তখনই বছরে মাত্র 3টা হেলথ ক্যাম্প হতো, 4টা হেলথ ক্যাম্প হতো। আমরা গত 17 মাসে 1100-এর উপরে আমরা হেলথ ক্যাম্প করেছি। 1100 মতো হেলথ ক্যাম্প করেছি, ছোট বড়, কোভিড অ্যাওয়ারনেস, ড্রাগ অ্যাওয়ারনেস, সব কিছু মিলে। এবং শুধু এমএমইউ প্রায় এখন অব্দি 60টার উপর এমএমইউ হেলথ ক্যাম্প করেছে। ফ্রি ডিস্ট্রিবিউশন, মেডিসিন ডিস্ট্রিবিউশন হচ্ছে। আমরা আই স্ক্রিনিং করছি, যাদের ক্যাটারেক্ট অপারেশন হবে তাদের অপারেশন আমরা করে দেব ফ্রি অফ কস্ট। আরেকটা আপনারা জানবেন, কখনো ত্রিপুরা রাজ্যে হসপিটালে গ্যাসলেস ল্যাপ্রোস্কোপি অপারেশন এখনো রাজ্য সরকার করতে পারেনি। ত্রিপুরাতে কোনো হসপিটালে, গভর্নমেন্ট হসপিটালে, খেরেনবাগ হসপিটাল এডিসিতে আমরা এই অবধি দুবার গ্যাসলেস ল্যাপ্রোস্কোপি অপারেশন আমরা করেছি। প্রথম সার্জিক্যাল ক্যাম্পে 21 জন হয়েছে, দ্বিতীয় সার্জিক্যাল ক্যাম্পে 14 জন অপারেশন হয়েছে, ফ্রি অফ কস্ট আমরা করেছি। নেক্সট নভেম্বরের 1-2 তারিখে আবার সার্জিক্যাল ক্যাম্প হবে। আমাদের টার্গেট 3 দিনের এই অপারেশনে 20 থেকে 25 জন আমাদের গরিব এডিসি এলাকা, ত্রিপ্রাসারা যারা আর্থিকভাবে সম্বল নয় তাদেরকে আমরা অপারেশন করে দিতে পারবো। কাজে আপনারা দেখেছেন কালকে চার্জশিট বিজেপি, আপনারা তো আপনারা সব নিউজ কভারেজ করেন,
দেখান, জনসাধারণকে দেখান আমাদের রাজ্যের যে অবস্থা, রাজ্যের যে আইন শৃঙ্খলার অবস্থা আপনারা দেখেন, মিডিয়ার উপরে আক্রমণ, সাধারণ মানুষের জানমালের যে অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থা আপনারা সবাই জানেন। এইসব দাঁড়িয়ে বিজেপির বা জনজাতি মোর্চা তার নৈতিক কোনো অধিকার আছে যে এডিসি এলাকাতে আমরা করেছি, আর্থিক নৈশয় করেছি আমরা। গতকালকে অম্পি এখনো রাস্তা অবরোধ, আমাদের ওয়ারিয়র্সরা রাস্তা অবরোধ করছে, গতকালকে ঘটনা করলো এবং আইডেন্টিফাই হয়েছে কারা কারা করেছে বিজেপির জনজাতি মোর্চারা, কিন্তু এখনো অ্যারেস্ট করেন নাই। এর জন্য এখনো চলছে ওইখানে অম্পিকে রোড ব্লক চলছে। এই আমরা মহারাজার নির্দেশে শান্তিপ্রিয়ভাবে গতকাল সমস্ত জায়গাতে ডেপুটেশন এবং আমাদের মেমোরেন্ডাম সাবমিশন হয়েছে, কিন্তু দেখুন বিজেপির অবস্থা। এক জায়গায় অনেক জায়গাতে কিন্তু প্ররোচনা হয়েছিল, কিন্তু আমরা চুপচাপ থাকাতে কিন্তু শান্তিভাবে আমরা কাউকে এই করতে পেরেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ডিপার্টমেন্ট সাহেব বলবেন, আর আমার বিষয়ে যদি ডিপার্টমেন্ট বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করবেন। গতকালকে অভিনগরের বিজেপি একজন জনজাতি মোর্চার নেতা অভিযোগ করেছে যে বিজেপি যে মিছিল করে তখন শিক্ষামন্ত্রী কিন্তু কর্মীরা তাদের মেইন প্রার্থীর মেরেছে এবং 7,000 জনজাতি মোর্চার 7,000 আহত হয়েছে। তারপরে বিকেলে আবার বাইকে করে এসে শিক্ষামন্ত্রীর কিছু দুষ্কৃতিকারীরা ওদের মার্কিং করছে। একইভাবে পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। একটা জিনিস হচ্ছে, এটা বিজেপির ভোট। রিপোর্টাররা আপনারা সরজমিনে যেতে পারে, আমরা চ্যালেঞ্জ ছুড়েই বলছি, তথ্য দিয়ে বলছি। The first attack was made by BJP party, and also on the same day, second time attack হয়েছে। এই সমস্ত কথা না বলে বিজেপিকে আমরা জিজ্ঞেস করছি, why are you so scared about village committee election? village committee election করো, ইলেকশন থেকে আপনারা মানে এড়িয়ে যাচ্ছেন কেন ইলেকশনকে? কেন জানেন? বিকজ বিজেপি ইজ অ্যাফ্রিড অফ তীব্রা মথা। ওরা হারবে, ওরা জানে। এখন নানাও কথা বলবে, পুলিশ এদের পুলিশ কি করছিল তখন? তুলাসী করে 10 জন বিজেপি সমর্থককে নিয়ে যাওয়ার জন্য 400 জন সিআরপিএফ এর ব্যবস্থা করেছে। গণতন্ত্রের ইতিহাসে এই বুঝি মানে 10 জন পলিটিক্যাল ওয়ার্কারকে গার্ড দিয়ে 400 জন সিআরপিএফ নিয়ে যাওয়ার ঘটনা আমি দেখেছি আমার লাইফে। সো উই নো দ্য পিপল নো ওয়ের ইজ বিজেপি। বিজেপির পপুলারিটি মানুষের কাছে কোন জায়গায় দাঁড়িয়েছে, পিপল হ্যাভ কাম টু নো। এন্ড আমরা বলবো যারা দোষী, যারা অ্যাটাক করেছে, বিপ্লবতার সমর্থকরাই তো হাসপাতালে গেছে, বিজেপির তো কেউ যায়নি সেখানে। দে শুড বি অ্যারেস্টেড if anything is there are, I want it in English, you say it in Bengali, but there are allegations that there is huge corruption going on, and the CAG has written to the present tenure of your government that no audit has taken place. What is your take on that? I'll tell you, I think you have seen that letter from CAG. That letter, the audit report was to be given for 2014 and 2015. The second financial year they mentioned was 2015 and 2016. We were not in the power at that time. If CAG had written to us, or any authority had written to us, for the time, say 2021, 2022 or 2022, 2023, we are in a position to give that reply. But the letter itself is of 2014 to 2016. This is absurd. And second point is that they are talking about corruption by Tipra Mohta. I am telling very clearly, out of 26,800 crores state budget, ADC is getting only 619 crores. And 500 crores we are spending only in pension and salary. Now with 119 crores, what corruption are you going to do there? And where is the corruption? In fact, BJP is trying to divert the attention of the people. BJP is trying to
create some situation where Tiprasa will fight against Tiprasa. And Tipra Motha will never fight against Tiprasa. We want Thansa. Our party chairman, Bhubagra Pradut Manikya, also has appealed to the people. Please maintain peace. And we are here not to fight Tiprasa versus Tiprasa. We want Thansa Tiprasa. No question is better. Thank you so much. এই পাগল হয়ে যায়। Paul, Shuruti, Pinakita. you have asked questions right from the beginning.